সবকিছুই ঠিক ছিল, চলছিল আপন গতিতে। মাঝখানে বাধা হয়ে আসে ৫ই আগস্ট। নতুন মৌসুমেও আবাহনীর হয়ে মাঠে নামার কথা ছিল জামাল ভুঁইয়ার, কিন্তু এক ঘটনা সবকিছু উলটপালট করে দেয়। ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় সবকিছু। আবাহনী চেয়েছিল কম পারিশ্রমিকে তাকে ধরে রাখতে, কিন্তু রাজি হননি জামাল ভুঁইয়া। তাই পাল্টে যায় পরিচয়। আবাহনীর ফুটবলার জামাল ভুঁইয়া হয়ে যান ব্রাদার্স ইউনিয়নের। অবশ্য এই পথটা মোটেও সরল ছিল না জামাল ভুঁইয়ার। চুক্তি সংক্রান্ত জটিলতায় মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি তিনি। মৌসুমের মাঝামাঝি সময়ে এসে দ্বিতীয় পর্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্লাবটির সঙ্গে। বৃহস্পতিবার ক্লাবটিতে অনুশীলনও করেছেন জামাল ভুঁইয়া। কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। সেখানে তিনি প্রশংসা করেছেন ব্রাদার্স ইউনিয়নের। টিম তো ভালো, ম্যানেজমেন্ট ভালো, ক্লাব ভালো, আপনি নিজে দেখতেছেন সুন্দর মাঠ আছে, সবকিছু ভালো। ব্রাদার্স ইউনিয়ন বর্তমানে পয়েন্ট টেবিলে আছে 4-এর বাইরে। তারা কি চ্যাম্পিয়ন রেসে আছে? এই বিষয়ে জামাল ভুঁইয়া বলেন, পরে আমি শুনতেছি আরো 2টা নতুন ফরেন আসবে, সো আমি আশা করি আমরা ভালো করবে, ইনশাল্লাহ আমরা ফাইনালে যাইতে পারবো। চ্যাম্পিয়ন একটু দূরে, আমি যদি অনেস্টলি বলি, কিন্তু আমরা যদি টপ 4-এ আসতে পারি তাহলে অনেক ভালো, কারণ অনেক বছর আমরা ব্রাদার্সের টিমে রেলিগেশন দেখছি, তারপরে 9 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, সবসময় লাস্ট 10-15 বছর এরকম ছিল। সো এখন আমরা একটা নতুন ব্রাদার্সে দেখতেছি, সো এটা আমি নিজে খুশি, আর বাংলাদেশের মানুষ খুশি। বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরীকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। সেই হামজা চৌধুরীর যুক্ত হওয়া নিয়ে জামাল ভুঁইয়া কি বলেছেন? হামজা আসতেছে, এটা ভালো, টিমের জন্য ভালো। হামজা মনে হয় নেক্সট মাস জয়েন করবে, একদম লাস্ট উইক উনি জয়েন করবে। সামনে ম্যাচ আরও কয়দিন আছে, 48 ডেজ আছে, অনেক লম্বা সময় আছে এখন। আগে আমি ক্লাব টিমে এখানে ফোকাস করি, তারপরে ন্যাশনাল টিম ফোকাস করি। আপাতত এক মৌসুমের জন্য ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল ভুঁইয়া। এই বিষয়ে প্রশ্ন করলে জামাল ভুঁইয়া বলেছেন, এই মৌসুমটা আগে শেষ করি, এরপর আগামী মৌসুমে দেখা যাবে কি হয়। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।